আগেকার দিনে রাজা বাদশাদের আমোদ প্রমোদ ব্যাপারটাই ছিল আলাদা। তো সেই সময়কালে রাজা রানীকে একটি খাবার তৈরি করার জন্যে বলে এবং রানীমা যথারীতি সে খাবারটি তৈরি করে এবং তৈরি করে মন্ত্রীকে বলে যে রাজামশাইকে বলবেন যান যে খাবার তৈরি হয়ে গেছে। তো এই মতো অবস্থায় তখন রাজ্যসভায় মিটিং চলছিল। তো কথাটা কিভাবে বলবেন কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। এই মতো অবস্থায় একজন সভাসদকে ডেকে বিষয়টি খুলে বলে এবং সভাসদ রাজামশাইকে বলে যে রাজামশাই, ধনের ভাই ক্ষুদিরাম রায় সে আছে পাথর বাটায়, শীঘ্রই যদি যাবেন তো পাবেন, নচেত জোড়নপুর চলে যাবে। তো আপনারা তো কিছু বুঝতে পারলেন না ব্যাপারটা। বাংলা শব্দার্থ এত মধুর বা এত সুন্দর যে কল্পনার বাইরে। তো এটার বাংলা শব্দার্থ ছিল যে ধনের ভাই ক্ষুদিরাম রায়, মানে ধন মানে এখানে বলা হয়েছে চালকে, চালের ভাই ক্ষুদিরাম মানে খুদে চাল বা ভাঙা চাল, সে আছে পাথর বাটায়, মানে পাথরের বাটি বা পাথরের থালা আগেকার যুগে ব্যবহার হতো। পাথর বাটায় শীঘ্রই যদি যাবেন তো পাবেন, নচেত জোড়রপুর চলে যাবে, অর্থাৎ জুড়িয়ে যাবে। তার বাংলা কথাটা হচ্ছে যে রাজামশাই, ভাঙা চালের জাউ করা আছে পাথর বাটিতে, তাড়াতাড়ি চলুন, নাহলে জুড়িয়ে যাবে। যাই হোক, গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।